প্রচণ্ড জ্বর শরীর নিয়ে কয়েকদিন থেকে বিছানায় পড়ে রয়েছি। আমি আগে পড়েছি বিছানা, তারপর আমার মেয়ে। তো মেয়ে ওষুধ খাচ্ছে, যখন ভালো হচ্ছে তখন এরকমভাবেই ঘোরাফেরা করছে। কিন্তু আমার অবস্থা খুব খারাপ, আমি মাথাটা তোলারও শক্তি পর্যন্ত পাইনি। হ্যাঁ, এখন ভালো আছি। তো মেয়ে এখানে কি করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, আমি পম্পি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তোমরা সবাই ব্লগটাকে কন্টিনিউ করবে, আর অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক দিন পর এরকমভাবে কথা বলে একটু তোতলাই যাচ্ছি। তো মেয়ে একটা লাঠি নিয়ে শোকেসের ভিতরে, মানে শোকেসটার ওই সাইড দিয়ে যা যা জিনিসপত্র পড়েছে, দেখি কি লাঠি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছে, মানে যেগুলো যেগুলো পাচ্ছে। তোমরা শুধু জাস্ট দেখো, তোমরা তাইলেই বুঝতে পারবে যে ওর মাথায় কতটুকু বুদ্ধি। হ্যাঁ, আমার মেয়ের এই যে সামনেই সেপ্টেম্বর মাস আসলে পুরোপুরি 2 বছর হবে। তো তারপরে এই যে আমি স্ট্যান্ড রান করে টোরে পুরো রেডি, মানে সুন্দরভাবে একটুখানি যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে ঢুকেছি। কারণ জ্বর শরীর নিয়ে না খুব একটা কেমন জানি ঘিন ঘিন লাগে। আর বিছানায় 2 দিন ধরে পড়ে রয়েছি, মানে বুঝতেই পারছো, খুব একটা অভক্তি নিজের মধ্যে একটা অন্যরকম এনার্জি কাজ করে। তো বিছানাপত্র সমস্ত কিছু একটু পরিপাটি করে নিয়ে ভাবলাম না এখন ভালোই লাগছে শরীরটা। তো যাই হোক, এখন রান্না করে ঢুকি। আর বর ছেলে মানুষ কি কি করবে কি কি না করবে, আমি যাই যখন যেতে পারছি শক্তিটুকু কোলাচ্ছে। এই ভেবে চান রান করে টোরে পুজো পার্বণের ব্যাপার স্যাপার একটুখানি রেডি করে টোরে রান্নাঘরে ঢোকার জন্য যেমনি প্রস্তুতি নিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এই থালা বাসন পরিষ্কার করে এগুলো ঝুড়িটার মধ্যে তুলে তুলে রাখছিলাম। আর একটা কোণে একটা টেবিল বানিয়েছি, সেই টেবিল মানে একটা কাঠ দিয়ে ঝুলন্ত টেবিলের মতন, সেখানে কিছু কিছু জিনিসপত্র, মানে এই ডিব্বা টিব্বা কৌটা ছোটো হাবিজাবি যা আছে ওগুলো তুলে রাখছি ওখানে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তাই ঘরে একটু ধোয়া ধোয়া টাইপ হচ্ছে, তো সেটাকে তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার যেহেতু গ্রামে বাড়ি, প্রথম কথা গ্রামে বাড়ি, তার মধ্যে হচ্ছে চারিদিকে চা পাতা বাগান, খুব জঙ্গল টঙ্গল, বুঝতেই পারছো। আর এখানে আশেপাশে সেরকমটা বাড়িও নেই। আর রান্নাঘরের মানে আমি এবার তার মধ্যে চুলোয় রান্না করি, উনুনে। আমি মানে ওভেন টোভেন গ্যাস ট্যাস এগুলো লাইন ইলেকট্রিকের কোনো কিছু ব্যবহার করি না রান্না বান্নার ক্ষেত্রে, সেটা আমার ভালো লাগে না। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আশেপাশে বাড়ি না থাকার কারণে আমি সেরকমভাবে না, আমার শরীর অসুস্থতার কারণে কোনো হেল্প পাই না কারো কাছে। আর বাড়ি থেকে ফোন করব আসবে, তারপর মানে বিষয়টা কেমন হয়ে যায়, অনেক দূর তো আমার বাপের বাড়িটা। আর পাশেই জেঠি শাশুড়িদের বাড়ি আছে, কিন্তু তারাও আবার জ্বরে ভোগন্তি, সবাই কে কার বাড়িতে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর মেয়েকে তাও যে যেমন করে পারছে একটু দেখাশোনা করছে। আর প্রথমেই বললাম মানে জঙ্গল চাপাতা বাগান, এই যে সেটা দেখো, খুব মানে সাপ পোকামাকড়ের মানে বিভিন্ন ধরনের নিত্য নতুন পোকামাকড় দেখি এখানে। বিশেষ করে সাপ শেয়ালের উৎপত্তি বেশি। আমার রান্নাঘরে সাপ ঢুকেছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, জঙ্গল তো অনেকটা, আমি চেষ্টা করি একটু পরিষ্কারভাবে রাখার। আর এই হচ্ছে আমার শোয়ার ঘরের পিছন দিকটা, সেটাতেও জঙ্গল। সেটাতে ঘাস মারা দিচ্ছি না কেন, সেটাতে আমি অনেক হলুদ লাগিয়েছি, সে কারণে সেটাতে ঘাস মারা স্প্রে করা হচ্ছে না। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি তো থামছেই না, কিন্তু আমরা না অনেকটা বিপদে পড়ে গেছি। মূলো ফেলানোর পরে 1 হাঁটু জল লেগে গেছে মূলো বাড়িতে। এবার কৃষিকাজের কি মানে কি হবে আমরা নিজেও জানি না। এদিকে চা পাতার ফ্যাক্টরি বন্ধ, বাগান মানে পাতা তুলতে পারছে না মানুষ, কাজ হচ্ছে না। এদিকে কৃষিকাজ জলে মরে যাচ্ছে। বর না সকাল সকাল গিয়ে দেখি একবারে এদিক সেদিক কাটাকাটি করছে, জল কেটে দিচ্ছে যাতে জলগুলো বেরিয়ে যায়। মেয়েকে খেতে দিয়েছি, ও এখানে খাচ্ছে, কারণ বাচ্চাটারও জ্বর। আর এদিকে হচ্ছে দেখো, আগের দিনের ব্লগ পরের দিনের ব্লগ মিক্সড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো। তারপর কিন্তু দেখো আমরা মা মেয়ে, মানে আমি ভাত বসিয়ে দিয়েছি, সবজি রান্না করার শক্তিটুকু হয়নি, এত জ্বর এসেছে আমার, আর সাথে মেয়েরও। তারপর টোটোকে ফোন করলাম, টোটোকে ফোন করে বরকে বললাম তুমি মূলো ক্ষেতের জল টলগুলোকে ঠিক করো, করে একটু রান্নাটা করে রেখে দিও, বাড়িতে গরু আছে দুধ দোয়াতে হবে, তোমাকে যেতে হবে না, আমি টোটোওয়ালাকে ফোন করে আমি যাচ্ছি বাজারে। তারপরে আমি আমার মেয়ে মানে ডাক্তারের ওখানে গেলাম। এখানে একটা এমার্জেন্সি যেরকম হাসপাতালে ব্যবস্থা করা থাকে, এখানকারও সেই ডাক্তারের কাছে মানে ওরকম ব্যবস্থা আছে। ছাদের নিচটা পুরো বেড দিয়ে ভর্তি, রুম আছে, সেখানে এমার্জেন্সি কিছু ঘন্টার জন্য রাখা হয়। ওখানে গিয়ে তো আমার মানে মাথা ঘোরা অবস্থা। ওখানে গিয়ে তো 11-12 জন বাচ্চা এমার্জেন্সি ভর্তি হয়ে আছে।
আবার অনেক মানে মানুষও আছে, সে দেখে তো অটোমেটিকলি আমার শরীর ঠিক হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাবা এরকম করে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি, তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে চলে এসেছি। আর যাওয়ার পথে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমার জিজু একটা হয়, সে দেখা পেলো, কথা বললো। তো যাই হোক, ওখানে গিয়ে কোনোটা শেয়ার করতে পারিনি, কারণ এই অসুস্থতা শরীর নিয়ে এত ভিড়ের মধ্যে যদি আমি ব্লগ করি বা ভিডিও করি, তাহলে মানুষ আমাকে উল্টোপাল্টা কথা শোনানো ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই যে অনেকে তোমরা জানতে চাও আমার বাড়িটা, এই যে দেখো ভোটপাট্টি বাজার থেকে গোডান মোড় হয়ে ঢুকে সরকারডাঙ্গা বলে একটা জায়গা আছে, সে জায়গায় একটা স্কুল এরকম মাঠ পড়ে, একটা প্রাইমারি স্কুল আর স্কুলের মাঠের অপোজিট সাইডে এই কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তা দিয়েই আমার বাড়ি যেতে হয়, যেখানে মানে কাঁচা রাস্তাটা টার্নিং একদম লাস্ট মাথা বলতে পারো আমাদের বাড়ি। তো তারপরে অন্য পাড়া পড়ে। তো আমার বাড়ির সামনেটা আমি ভিডিওতে প্রতিনিয়তই শেয়ার করি, তোমরা আমার বাড়ির সামনেটা দেখলে কম বেশি সবাই বুঝতে পারবে যে এটাই আমার বাড়ি। যারা আমার বাড়ি আসতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো, কথা বলো, তারা অবশ্যই আসতে পারো, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, আগে একটু জানিয়ে আসলে ভালো হয়। আগেই বলেছিলাম বাগান এলাকা, ফাঁকা ফাঁকা বাড়ি, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এই হচ্ছে দেখো, যত দূর চোখ যায় তত দূর বাগান, যত দূর চোখ যাবে তত দূর বাগান, এরকম একটা বিষয়। আমি না মানে আগে আমরা ভিডিও শ্যুট বা ছবি টবি তোলার জন্য বা বিভিন্ন ধরনের শ্যুটের সময় আমরা বাগান খুঁজতাম, বাগানে যেতাম, কারণ আমার বাপের বাড়ির দিকে বাগানটা তো এখন হচ্ছে ইদানিং, আগে ওরকমটা দেখা মিলতো না, মানে জানতোই না মানুষ যে চা পাতা বাগানে কী হয় কী করে। আর এই দিকে আমার বিয়ের পর আমি দেখতে পাচ্ছি, বাপ রে বাপ, মানে মানুষ আমার সর্দির জন্য গলাটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তার মধ্যে গরমও লাগে ঠান্ডাও লাগে, আবার ফ্যান ছাড়া আমরা চলতেও পারি না, ফ্যান দিয়ে ভয়েস দিচ্ছি, আবার বৃষ্টি পড়ছে। হয়তো আজকের ব্লগে কথাগুলো একটু ঝেরঝের শোনা যাবে, তোমরা একটুখানি না অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, কিছু করার নেই। তো এই যে টোটোটা মাঝখানে ভাঙা, তাই টোটো আসবে না, ওখানে নামিয়ে দিল, এইটুকুনি আমাকে হেঁটে যেতে হবে। কিন্তু এইটুকুনি যে হেঁটে যাব না, এইটুকু শক্তি আমার মধ্যে নেই, আবার মেয়েকে কোলে নিয়ে সাথে একটা ব্যাগ। তো যাই হোক, এই যে গর্তটা, এখানে অনেক বড় গর্ত, এখানে তো পরপর 2 থেকে 3টা 4 জনের মতনই মনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। এবার অনেকে বলবে কেন ওখানে মাটি দাও না, এরকম তোমার বাড়ির সামনে, এরকম মুখের সামনে। একটা কথা বলি, এখানে না প্রতিনিয়ত মাটি বালু টালু হাবিড়ি জাবিড়ি যা আছে জঙ্গল মঙ্গল দিয়ে জায়গাটাকে একটু ঠনঠন বানানো হয়, মানে টনটনা হয়। বিশ্বাস করবে না, প্রত্যেক দিন পাতার গাড়ি 4টা 5টা 8টা 10টা ঢুকে, তারপরে এই হালাত হয়, ঠিক আছে। তো এগুলো করে লাভ নেই, এগুলো করে থাকবে না। তারপরে বাজার থেকে কিছু খাবার এনেছি, সেগুলোই মেয়ে আর আমি মিলে একটু খাওয়া দাওয়া করে ওষুধ খাইলাম। ওষুধ খাওয়ার পরে দেখি আমার পার্সেল চলে এসেছে। মানে প্রত্যেক দিন এত পার্সেল, আমি মাসে যত পার্সেল নেই, মানে আমার যত পার্সেল আসে, ঠিক আছে, এখন আর পার্সেলওয়ালা মানে আমাকে বলে না কিছু যে তোমার পার্সেল আছে, ওরা ওদের কাছে ঠিক মানে রেখে দেয়, আমাকে ঠিক সময় রাত 8টা বাজলো আমাকে বাড়িতে এনে দিয়ে যাবে, ফোন টোন কিছু করে না। আর টাকা মানে আমার ওরা নিজেও কোনো দিন পেড করে দেয় অনলাইন থেকে, তারপরে আমার কাছ থেকে ওরা পড়ে নেয়, এরকম একটা বিষয় হয়ে গেছে মানে পার্সেল নিতে নিতে। আর এখানে আমার হচ্ছে গাছ, আমি প্রায় মানে 21-22টা গাছ অর্ডার করেছি, ফুলের গাছ, খুব দরকারি গাছ সেগুলো। তো যাই হোক, সেই গাছ তোমাদের সঙ্গে এক্সট্রাভাবে শেয়ার করব সেই গাছগুলোর। আর সেই গাছগুলো এখন আমি একটার পর একটা করে ওপেনিং করছি, কারণ এগুলো প্রায় 3-4 দিন হয়ে গেছে এসেছে, আজকেও আবার এসেছে, কিন্তু আমার শরীর খারাপের জন্য না আমি শেয়ার করতে পারিনি বা খুলে দেখতে পারিনি। তবে বরকে বলেছিলাম যে গাছ যেহেতু এসেছে, ওই মানে গাছের প্যাকেটগুলোকে একটু করে মাথাটা মানে খুলে দিতে, যাতে একটু হাওয়া পায়। তো তাই করেছে। এখানে 4টা গাছ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি 4টা গাছ কী কী। মালবেরি আছে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আর একটা হচ্ছে ব্লুবেরি আছে। তো আমার কাছে কিন্তু রেড, যেটা মানে ব্লুবেরির মধ্যে যেটা রেড কালার হয় সেটা কিন্তু আমার কাছে আছে, চেরিও আছে, এবার এটা আবার ব্লু কালার হবে। তো জানি না ফলের পর কি হবে সেটা আমি ঠিক বলতে পারছি না। তবে আমার দেখো ঠাকুরমারিটার মধ্যে একদম জমজমাট ভর্তি। তারপরে মেয়ে একটু ঘরে এসেছিলো বিকেলবেলা, এসে মেয়ে সাপ সাপ বলে চিৎকার করছে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি, এখনকার দিনকাল তো জানেনি। তারপরে এসে দেখি কি ওই ছোটো যে কেঁচোর মতো পোকাগুলো হয় ওগুলো, তবুও ভয় লাগে, নাকে কানে ঢোকার ভয়, বা ছোটো বাচ্চা। তারপরে মেয়েকে একটু পরিষ্কার করে দিয়ে ওষুধ খাওয়াতে চলে এসেছি। আর ওষুধ খাওয়াতে না মানে ও অবক্তি লেগে গেছে ওর, হয়তো ওষুধ খেতে খেতে এরকম, এখন ওষুধ আর খেতে চায় না, কত একটা বাচ্চা ওষুধ খায়, এই হচ্ছে আমার মানে আমার নিজেরই ওষুধ খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এই ওষুধ টষুধ খাওয়া দাওয়া করাই দিয়ে এখন একটু বেরোবো বলতে বাগান যাওয়ার কথা আছে। আমার সিম খ্যাতটা এখনও পর্যন্ত আমার নজরে আসেনি, কোনো দিন সিম খ্যাত দেখতে যেতে পারলাম না, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে জানলা দিয়ে যখন দেখতে পেলাম ও পাখি ফেলে দিয়েছে, চার্জার মার্জার সব ফেলে দিয়ে কান্না করতেছিল, তাই ভাবলাম ঠিক আছে বাবা উঠিয়ে দিচ্ছি, এত কান্না করার কী আছে। তো
তো যাই হোক, ছোটো বাচ্চা বোঝে না, ও ফেলে দিয়ে ভয় পেয়ে গেছে যে আমি কি করলাম। তারপরে ওগুলো আনলাম, আনার পরে এবার আমার ওষুধ খাওয়ার পালা। কারণ হচ্ছে বিকাল বলবো না, এটাকে দুপুরে বলবো, মানে 2টা 2:30 প্রায় বেজে গেছে। তো এখন আমরা ওষুধ খাচ্ছি। বলেছিল যে না 1 ঘন্টা আধা ঘন্টা পর পর ওষুধ খেতে হবে, তো সেই ওষুধগুলোকে খাচ্ছি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমি খাচ্ছি। আর নিজের বেলা ওষুধ খাবে না, ঝামেলা পাকাচ্ছে, আমাকে বলছে ভালো খাও, এটা খাও ওটা খাও, মানে মায়ের মতো শাসন করে, এরকম হচ্ছে কথা। এইটুকুনি আমার পুচকি বাচ্চাটা। তো এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে মানে কপাল। তো তারপরে আমি তো ওই সেই জেবিডিং করে চলে গেছি মানে ডাক্তারের ওখানে। এসে দেখি যে বর কি করেছে না করেছে। তারপর দেখলাম চিচিঙ্গে ভাজা করেছে, আমি যে সবজিটা কেটে রেখেছি সেটা সয়াবিন দিয়ে রান্না করেছে, আর করেছে ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত রান্না করার ক্ষমতা হয়নি। তারপরে দেখলাম একটা মাখানাই তো বলে, নাকি মাখনা বলে, তোমরা কমেন্ট করে বলবে। একটা প্যাকেট এনেছে 400 টাকা দিয়ে। তো চলো, এতক্ষণ আমার ব্লগে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটি ব্লগ নিয়ে আর তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে। চলো, টাটা, বাই বাই।